সিধা চলে যাবেন মন্দিরে, যে কোনো তীর্থে চলে যাবেন। তীর্থ কার? আপনার তীর্থ। মন্দির কার? আপনার মন্দির। আপনি প্রণামী দেন, অনুদান দেন, তবে চলে, না হলে চলতো না। এবার ঠাকুরটা কার? আপনার ঠাকুর। কিন্তু উঠে দেখবেন ঠাকুর আর আপনার মাঝখানে একজন দাঁড়িয়ে আছে, ঘন্টা নাড়া পাটি। এরা প্যাটেন্ট নিয়ে রেখে দিয়েছে ঠাকুর আমাদের আর কারোর নয়। করজোড় করে বলছি, আবার ভুল বুঝবেন না যে দীনকৃষ্ণ ঠাকুর ব্রাহ্মণদের নিন্দা করছে। আমি ব্রাহ্মণদের কথা তুলছি না, বলছিও না। কাদের কথা বলছি? যারা ঘন্টা নাড়ছে আর মনে করছে এখান থেকে মানুষের মুক্তি দেওয়া যায়। শুনে রাখো, তোমরা যারা মন্দিরে যাও পূজা দেওয়ার পরে আগে কি নাও? কি নাও? চরণামৃত। ভালো করে শুনবেন, চরণামৃত পান করো। কি কি মায়েরা, কারা কারা চরণামৃত পান করেছেন? সবাই করেছেন না? জানেন চরণামৃত কি দিয়ে তৈরি হয়? চরণামৃত তৈরি করতে গেলে পঞ্চগব্য লাগে। ভালো করে শুনুন, যারা গরুর দুধ বাদ দিয়ে মুতটা খায় তারা বুদ্ধিমান নাকি বোকা? দিচ্ছে কি? গরুর প্রস্রাব। কখনো দেখেছেন চরণামৃত যে আপনার হাতে দিয়েছে, চরণামৃত যদি মঙ্গল হবে, চরণামৃত খেলে যদি উদ্ধার হবে, যে চরণামৃত দিচ্ছে তাকে দেখেছেন কখনো চরণামৃত খেতে? প্রেম সে বলবেন। চরণামৃত খেলে যদি মুক্তি হয়, আপনার কি মনে হয় ওই চরণামৃত ওরা আপনার দিত? কবে বুঝবে আমার সমাজ? তবুও হাত বাড়াচ্ছে। শুধু হাত বাড়াচ্ছে না, ওইটুকু নেওয়ার পরে আবার মাথায় দেখেছেন? এই সামনে আসছে শ্রাবণ মাস, আমার সমাজের মানুষ হাত পা ফুলিয়ে গা ব্যথা যন্ত্রণা করে চলে যাবে বাবার মাথায় জল ঢালতে। ভিড় করবে, গিয়ে দেখবেন 4-5 কিলোমিটার লাইন দিয়ে লোক বাঁক নিয়ে দাঁড়িয়ে আছে। কেন? বাবার মাথায় জল ঢালবে। এবার বলুন তো, বুকে হাত দিয়ে বলবেন দীনকৃষ্ণ ঠাকুর কীর্তন করছে, কেউ এড়িয়ে যাবেন না। বলুন তো, এখান থেকে বাঁক নিয়ে 50 কিলোমিটার রাস্তা হেঁটে যখন জল দিতে যাচ্ছেন, ওই জলটা বাবার মাথায় ডাইরেক্ট দেন নাকি পাইপে দেন? কাঁপায় দেন। কাঁপার ওপারে পাইপ ফিট করা আছে, আর এই জল দিচ্ছেন, ওই জল চলে যাচ্ছে গিয়ে বাবার মাথায় পড়ছে। এবার অপরাধ নেবেন না, বলুন ওটা বাবার মাথা? বলবেন বুকে হাত দিয়ে বাবার মাথায় জলটা পড়ছে তো? বলবেন না দীনকৃষ্ণ ঠাকুর দেবদেবীদের নিন্দা করছে? শুনুন মন দিয়ে, পড়ে নেবেন শিব পুরাণ থেকে আরম্ভ করে স্কন্দ পুরাণ পর্যন্ত। যদি কোনো শূদ্র নারী শিবলিঙ্গকে পূজা করে মৃত্যুর পরে ও নরকে যাবে। যদি কোনো ব্রাহ্মণ নিজ জাতের মেয়েকে পূজা করিয়ে দেয়, ও রেহাই পাবে না, ও নরকে যাবে। তাহলে এবার ডিপেন্ডেন্ট করবে আপনাদের উপরে, আপনাদের জাতটা কি? আপনারা উঁচু জাত নাকি আপনারা নিচু জাত? বলুন তো, বাবার মাথায় জল ঢাললে যদি মনোবাসনা পূর্ণ হবে, কখনো কোনো বড় মন্দিরের পূজারীকে দেখেছেন 50 কিলোমিটার জল এনে সে বাবার মাথায় ঢেলেছে? ঢালেনি। ও জানে ঢাললে কিচ্ছু হয় না। শুধু তাই নয়, আপনি জল ঢালবেন, আপনাকে 10 টাকা প্রণামী দিলেও দেওয়া লাগবে। বলুন ভাই, আমার সমাজের মানুষ এরা কারা? এরা কি? অনেকে আমায় বলে
আপনি কি করতে চাচ্ছেন মন দিয়ে শুনুন। দীনকৃষ্ণ ঠাকুর করতে চাচ্ছে কি, সনাতন ধর্ম থেকে হাজার হাজার মতবাদ তৈরি হয়ে গেছে। এর জন্য সনাতন ধর্মের মানুষ কিন্তু এক নয়। যদি কোনো অনুকূল ঠাকুরের মানুষকে মারধর করছে তো বৈষ্ণবরা বলে মারছে মারুক, ও আমার দলের লোক নয়। যদি বৈষ্ণবেরা মার খায় তাহলে আর অন্য সম্প্রদায়ের মানুষ তারা ভাবে ও মা খাচ্ছে খাক, ও আমার দলের লোক নয়। দীনকৃষ্ণ ঠাকুরের উদ্দেশ্য সনাতন ধর্মকে যারা টুকরো টুকরো দল তৈরি করেছে সেই টুকরো টুকরো দল থেকে একটা মত তৈরি করা, একটা ধর্মের ছত্র ছায়ায় আনা, আর তার নাম হবে সত্য সনাতন মানব ধর্ম। দীনকৃষ্ণ ঠাকুর মানব ধর্মকে প্রতিষ্ঠা করতে চাচ্ছে, ধর্মকে নষ্ট করতে চাচ্ছে না। আমি দেবদেবীর অপমান করছি না, বলুন তো মন্দিরের ভিতরে যে রাধা, যে কৃষ্ণ, যে নিতাই, যে গৌর আছে তাকে তো 3 টাইম সেবা দিচ্ছেন, কিন্তু অনেক জায়গায় দেখবেন মন্দিরের বাইরে সিমেন্টের রাধা কৃষ্ণ তৈরি করে রেখেছে না? দরজায় ঢুকতে নিতাই গৌর তৈরি করেছে। বলুন ওই দরজায় তৈরি করা, মন্দিরে তৈরি করা, ঘরের বাইরে তৈরি করা এই মূর্তিগুলোকে আপনারা কখনো প্রদীপ দেখান, কখনো খেতে দেন, কখনো সেবা যত্ন করেন, কখনো পুরোহিত দিয়ে পূজা করেন? আমি বলছি এই নোংরা ব্যবস্থাপনাগুলো করবেন না, এভাবে দেবদেবীকে অপমান করবেন না। দেবদেবী ঘরে রাখা জিনিস না, দেবদেবীকে হৃদয়ে রাখতে হয়, দেবদেবীকে চিন্তায় রাখতে হয়, দেবদেবীকে বুদ্ধিতে রাখতে হয়। মুসলমানরা আল্লাহকে চিন্তায় রেখেছে, তাই আল্লাহর কখনো অবমাননা হয় না। হিন্দুরা নিতাই গৌরকে ধূপের কাঠিতে রেখেছে, চালের বস্তা রেখেছে, কৃষ্ণকে আটা ময়দার বস্তাতে রেখেছে, নিতাই গৌর বিষ্ণুকে চাল ডালের বস্তাতে রেখেছে। একটা ডালের বস্তা, উপরে দেওয়া আছে মা কালীর ছবি, একটা চালের বস্তা, উপরে দেওয়া আছে রাধা কৃষ্ণের ছবি। বলুন তো চাল যখন আছে, ডাল যখন আছে, বাড়ির বউটা বের করতে গেলে কোটো দিয়ে প্রণাম করে নেবে, কিন্তু চাল যখন ফুরিয়ে যাবে বস্তাটা তো পামোচা তৈরি হবে। এবার যে বস্তা রাধা কৃষ্ণতে আপনি পা মুছছেন, আপনি পারবেন আপনাকে ক্ষমা করতে? আপনি পারবেন এই অপরাধকে খণ্ডন করতে? দীনকৃষ্ণ ঠাকুর কি চাচ্ছে? দীনকৃষ্ণ ঠাকুর যে সংগ্রাম করতে যাচ্ছে, মায়েরা মন দিয়ে শোনো, লক্ষ্মী ঠাকুরের ছবি আছে ধূপকাঠির প্যাকেটের উপরে। ওই ধূপকাঠির প্যাকেট যখন ঠাকুর ঘরে থাকবে, ধূপকাঠি থাকবে, লক্ষ্মী ঠাকুরের যত্ন হবে, কিন্তু ধূপকাঠি যখন শেষ হয়ে যাবে লক্ষ্মী ঠাকুরের ধূপের প্যাকেটটা নোংরা ডাস্টবিনে ভাসবে। বলুন আমার সমাজের মানুষ দেবদেবীকে অপমান করছে নাকি উচ্চ আসন দিচ্ছে? আমি আমার সমাজের মানুষকে বলতে চাই, তোমরা যারা ঠাকুর দেবতাকে ভালোবাসো, খাবারের প্যাকেটে যদি ঠাকুর দেবতার ছবি থাকে সেই খাবারটা কিনো না। ধূপের প্যাকেটে যদি কোনো ঠাকুর দেবতার ছবি থাকে ওই ধূপকাঠিটা কিনবে না। তাহলে কি হবে? ওরা দেখবে ছবি দিচ্ছি তাই বিক্রি হচ্ছে না। আজকের না হোক 10 বছর, 10 বছর না হোক 20 বছর পরে গিয়ে ছবি দেওয়াটা বন্ধ হবে, তা না হলে কোম্পানি বন্ধ হয়ে যাবে। আমরা যদি ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে থাকি, ঠিক আমাদের উদ্দেশ্যের দিকে পৌঁছে যাব। দীনকৃষ্ণ ঠাকুর চাচ্ছে কি? ধর্ম সংশোধন হোক। দীনকৃষ্ণ ঠাকুর চাচ্ছে কি? ধর্ম আবার নতুন করে চান করে পবিত্র হোক। অনেকে বলে দীনকৃষ্ণ ঠাকুর মা তুলসীকে নিন্দা করেছে। না ভাই, দীনকৃষ্ণ ঠাকুর তুলসীকে নিন্দা করেনি। দীনকৃষ্ণ ঠাকুর তুলসীর কলঙ্ক মোচন করতে যাচ্ছে। ধর্মগ্রন্থের মাধ্যম দিয়ে তুলসীকে অপমান করা হয়েছে। আপনারা অনেকে জানেন, বলুন তো সীতা যখন শ্রাদ্ধ করে, ওই শ্রাদ্ধে তুলসী সত্যি বলেছে না মিথ্যে বলেছে? পাবেন কোন গ্রন্থে? লোকমান্যতা গ্রন্থে পেয়ে যাবেন, ভালো করে পড়বেন।
এটা আমার বাবার লেখা বই নয়, এটা ধর্মীয় শাস্ত্র গ্রন্থ, উপাচার্য আচার্যদের লেখা, যারা ধর্মকে প্যাটার্ন নিয়ে রেখেছে। শুনুন, শুধু তুলসী মিথ্যে বলেছে তা না, প্রদীপ মিথ্যে বলেছে, মিথ্যে বলেছে ফল্গু নদী, মিথ্যে বলেছে ওই পূজারি, সত্য বলেছে শুধু কে? বটগাছ। তাই মা সীতা আশীর্বাদ দিয়েছিল, বটগাছ তুমি অমর হয়ে থাকবে। ব্রাহ্মণকে অভিশাপ দিয়েছে, লক্ষ টাকা যদি থাকে লাখ টাকায়ও ব্রাহ্মণ ভিখারি। তুলসীকেও অভিশাপ দিয়েছে, তুলসী তোমার বড় বড় পাতা ছোট হয়ে যাবে, আর তুমি যতদিন বাঁচবে কুকুরে তোমার মাথায়। ওটা তোমরা বলবে, আমি বললে অসুবিধা আছে? আমার গায়ে গন্ধ। এবার শুনুন, প্রদীপ মিথ্যে কথা বলেছে। প্রদীপকে কি অভিশাপ দিয়েছে? প্রদীপকে অভিশাপ দিয়েছে তুমি তো জ্বলবে, কিন্তু নিভে গেলে তোমার থেকে মরা পোড়া গন্ধ বেরোবে। ফল্গু নদীকে অভিশাপ কেন দিয়েছে? ফল্গু নদীকে অভিশাপ দিয়েছে যে তোমার স্রোত ওপর থেকে চলবে না, তোমার স্রোত বালির নিচের থেকে চলবে। এবারে মন দিয়ে শুনুন, জানেন ব্রাহ্মণ মিথ্যে কথা বলেছে কেন? ব্রাহ্মণ এই জন্যে মিথ্যে বলেছে যে মা সীতাকে তো আমি দেখেছি, তাকে মন্ত্রপাঠ করিয়েছি, যদি রামকে আবার মন্ত্রপাঠ করাতে পারি, সামনাসামনি তো দেখতে পারবো। এই উদ্দেশ্যের কথা কেউ কিন্তু বলে না, অভিশাপের কথা বলে, কিন্তু ব্রাহ্মণের উদ্দেশ্য যে অসৎ নয় সে কথাটা কেউ বলতে চায় না। শুধু তাই নয়, ফল্গু নদী মিথ্যে কেন বলেছে? যে চরণ স্পর্শ করলে মুক্তি হয়ে যায়, সেই রাম যদি আমার জলে নামে আমারও মুক্তি হয়ে যাবে, তাই মিথ্যে কথা বলেছে। প্রদীপ মিথ্যে কথা বলেছে কেন? আমি মা সীতাকে দেখেছি, আমি আর একবার রামকে দেখতে চাই। এবার শুনুন, তুলসী কেন মিথ্যে বলেছে? ওই একই উদ্দেশ্য, প্রভু রাম যেন আমাকে স্পর্শ করে। এবার বলুন, তুলসীকে মিথ্যেবাদী কে বানিয়েছে? ধর্ম গ্রন্থে বানিয়েছে। এই গল্পের সঙ্গে কোনো বাস্তবতা নেই। গয়ায় চলে যাবেন পিণ্ড দিতে, ফল্গু নদীতে দেখবেন উপর থেকেও স্রোত চলে। আষাঢ় মাসে যাবেন, গিয়ে দেখবেন কোথাও কোথাও জল আছে, শুধু যে নদীর তলার থেকে চলে এমনটা নয়। এমন গল্প বানানো হয়েছে কেন? শুধু ব্রাহ্মণের নামে যাতে অপবাদ দেওয়া যায়, প্রদীপের সঙ্গে একটা ম্যাচিং করে দেওয়া যায়। বলুন তো, রামায়ণে তাকিয়ে দেখুন, রামায়ণ পোল বাঁধা হয়েছে, এই পোলটার নাম কি? রাম সেতু। এবার বলুন তো, ওই পাথরগুলো ভেসেছে কেন? পাথরগুলো ভেসেছিল কেন? পাথরে রাম নাম লেখা ছিল। এবার বলুন, যারা পাথরে রাম নাম লিখেছে এরা রাম ভক্ত নাকি ভক্ত নয়? এরা রাম ভক্ত। এবার বলুন, রাম ভক্তরা পাথরে রাম নাম লিখে জলে ভাসিয়ে দিয়ে রাম সেতু তৈরি করলো, তাহলে যাওয়ার সময় রাম নাম লেখা ছিল, তারা উঁচু হয়ে গেছে না মারিয়ে গেছে? বিচার করবেন, প্রশ্ন করা লাগবে, তাহলে বুঝবেন যে দেবী দেবতাকে কারা অপমান করছে, দীনকৃষ্ণ ঠাকুর নাকি আর কেউ? না ভাই, দীনকৃষ্ণ ঠাকুর চাচ্ছে দীক্ষা দেওয়ার নাম করে সমাজ থেকে এই ঘৃণিত প্রথা বন্ধ হোক। তোমাকে দীক্ষা দিয়ে তোমাকে বলে দিচ্ছে অদীক্ষিতের হাতে খাবে না। যে দীক্ষা নেয়নি তার বাড়িতে কখনো যাবে না। যার মুখে ভাই হরি কথা নাই তার মুখ কখনো দেখবে না। যেখানে হরি নিন্দা হবে সেখানে তুমি যাবে না। বলুন তো, যারা এই কথাগুলো বলছে এরা কি এই কথাগুলো মানে? এরা বলছে ওরা নির্জাত, ওদেরকে ঘৃণা করো। আপনি দীক্ষা নেননি, মুরগি বিক্রি করেন। আপনি দীক্ষা নেননি, ছাগলের মাংস কেটে বিক্রি করেন। আপনি ওদের ঠাকুর ঘরে উঠতে পারবেন না, কিন্তু ওই ছাগল বিক্রি করা, মাংস বিক্রি করা
টাকা যদি আপনি 51 টাকা চাঁদা দেন, আপনার টাকা কিন্তু ওদের ঠাকুর নিতে পারবে। আপনি নিশ্চয় গোপালের ভোগ আপনি বানাতে পারবেন না, কারণ আপনি দীক্ষা নেননি। বলুন তো দেখি, তাহলে যারা গোপালের ভোগ দেয় ঠাকুর ঘরে গ্যাস সিলিন্ডার রেখেছে কি মায়েরা রেখেছে তো? তাহলে বলুন, ওই ঠাকুর ঘরের গ্যাস সিলিন্ডারটা আস্তে 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 ঠাকুর ঘরের গ্যাস সিলিন্ডারটা হতে পারে গত মাসে কোনো মুসলমানের বাড়ি ছিল, হতে তো পারে। ওতে তো আর লেখা নেই এটা হিন্দু সিলিন্ডার, এটা বৈষ্ণবের সিলিন্ডার, এটা আশ্রমের সিলিন্ডার। যে গ্যাসে মুসলমানদের গরু মহিষ ভয়সা রান্না হয়েছে, সেই গ্যাস যদি মন্দিরে উঠতে পারে, আপনি দীক্ষা নেননি, আপনি কেন উঠতে পারবেন না? ওরা আমাকে বলেছে আমরা গঙ্গা জল ছড়া দিয়ে শুদ্ধ করে নি। তাহলে আমার সমাজের মানুষগুলো যারা অপবিত্র, যারা দীক্ষা নেয়নি, তাহলে তাদের গঙ্গা জল ছড়া দিলে গ্যাস সিলিন্ডার যদি পবিত্র হয়ে যায়, এরা কেন পবিত্র হয় না? প্রেম সে এ প্রতিবাদ কে করবে? যারা বলে গরু আমাদের দেবতা, ভালো করে শুনবেন, যারা বলে গরু আমাদের দেবতা, গরুর মাংস খেতে নেই, গরুর পূজা করতে হয়, বলুন তো গরু যদি আমাদের মা হলো, গরু যদি আমাদের গো মাতা হলো, গরুর যখন আপনারা দুধ দোন, বাছুরটা ছেড়ে দিয়ে দোন নাকি বেঁধে রেখে দোন? বেঁধে রেখে তো দুধটা দোন না। এবার বলুন, গরু যদি মা হয়, গরু যদি দেবতা হয়, সেই দেবতার বাচ্চাকে বেঁধে রেখে তার দুধ ধুয়ে নিয়ে আপনি খাচ্ছেন, এটা ভালো কাজ না খারাপ কাজ? আমি শুধু বলতে পারি, আমি বলতে পারি ওঠো, জেগে ওঠো, দেখো সত্য কোনটা, বাস্তব তোমার সম্মুখে পড়ে আছে। ওদের ভোলানো কথায় ভুলো না, প্রতিবাদ করতে শেখো, জানতে শেখো। আজকের যদি না বলতে শেখো, এক সময় তোমার বলার ক্ষমতা বন্ধ হয়ে যাবে। আর ওরা তো চাচ্ছে তুমি বোবা থাকো, তবেই তো ওরা তোমার উপরে রাজত্বটা করবে। শুধু তাই নয়, ভেবে দেখো, যারা বলে গরু আমাদের দেবতা, গরু মাংস মন্দিরে তুলতে নেই, মাছ মন্দিরে তুলতে নেই, মুরগি মন্দিরে তুলতে নেই, তাহলে এই যে আশ্রমে আশ্রমে মঠ মন্দিরে এই যে আমরা হরিনাম করছি, এই দুই দিকে দুটো যন্ত্র বাজছে, এর নাম কি? এর নাম হলো খোল। এই খোলের চামড়াটা কি দিয়ে তৈরি? দুই সাইডের দুটো তালা, এটা গরুর চামড়া দিয়েই তৈরি। আমাকে অনেক গুরুজিরা বলেছে যে গরুর চামড়া দিয়ে আমরা খোল বাজাই কেন জানো? গরু মরার পরেও তার চামড়া কাজে লাগে। সেও বলে গোবিন্দ আমার চামড়া দিয়ে যেন তোমার সেবা হয়। তাহলে আমি সেই সব বাবাজিদের বলবো, তোমরা মরার পরে তোমাদের হাড় মাংস যেন বেকার না যায়, তোমাদের হাড় যেন ঠাকুর ঘরে কাজে লাগে, তোমাদের চামড়া দিয়ে যেন ডুগডুগি বাজানো হয়। আর মরার পরে তোমরা বলবে যে হে গোবিন্দ, বেঁচে থাকতে তোমার সেবা করেছি, আর মরার পরে আমার চামড়া ডুগডুগি হয়ে তোমার মন্দিরে বাজছে। বলো এটা শোভনীয় হবে? প্রেম সে বলুন, নিতাই গৌর হরিবল। কৃষ্ণ ঠাকুর কি চাচ্ছে? ধর্ম সংশোধন হোক, ধর্মগ্রন্থের ভিতর থেকে নোংরামো বেরিয়ে যাক। মারা গেছে কর্মার বাবা। আমাদের সমাজে মানুষ মারা গেলে আমরা কি করি? তারপরে শুরু হয় গলায় দড়ি, গলায় কাছা, যার নাম শ্রাদ্ধ। শ্রাদ্ধ খেলা। শ্রাদ্ধ করলে নাকি মানুষ মুক্তি পায়, শ্রাদ্ধ করলে নাকি মানুষ মুক্তি পায়। মন্ত্র বলে নাকি নরক থেকে মানুষকে স্বর্গে পাঠানো যায়। বলুন, শ্রাদ্ধ করলে যদি মানুষের মুক্তি হবে, তাহলে জপ তপ তপস্যার প্রয়োজন কি আছে? টাকা ইনকাম করো মিথ্যে বলে, দু নাম্বারি পথে, কালোবাজারিতে, মরে যাবে, তোমার ছেলে শ্রাদ্ধ করে দেবে, আর তুমি সোজা স্বর্গধামে চলে যাবে।
না ভাই, মায়েরা শুনুন, বেশিক্ষণ এই টপিক আলোচনা করতে পারবো না, অনেক শক্ত কথা, সকলার হজম হবে না। ছোট্ট করে বলছি, আমি বলবো কি, মরার পরে কারা স্বর্গে যাবে আর কারা নরকে যাবে বলে দেবো? মন দিয়ে শুনুন, মরার পরে কারা স্বর্গে যাবে আর মরার পরে কারা নরকে যাবে। অপরের জিনিস রাস্তায় দেখতে পেয়েছেন, অপরের জিনিস রাস্তায় দেখতে পেয়েছেন, এদিক ওদিক তাকিয়ে জিনিসটা আঁচলের ভেতরে নিয়ে নিয়েছেন। অনেকে আবার দেখবেন ভিড়ের ভিতরে যদি টাকা পয়সা দেখতে পায়, অনেক মা কায়দা করে বসে, পায়ে মোজ লেগেছে রে, মোজ লেগেছে, কায়দা করে পা ডলতে ডলতে ভিতর থেকে নোটটা বের করে নিয়েছে। শুনুন, পরের জিনিসে হাত দেওয়ার জন্যে তোমার মন থেকে বলছে টাকা পড়ে আছে, নাও। ভিতরে একজন ভালো আছে, একজন খারাপও আছে। ভিতর থেকে যে খারাপ সে বলছে নাও। এই যে বলে দিচ্ছে অসৎ পথে যায়, এই ভাবনাকে তুমি রোকো। ভিতর থেকে বলছে অন্য জনের জিনিস কেউ দেখতে পাচ্ছে না, নিয়ে নে। তুমি তোমাকে রোকো, রোকো, রোকো। আর যদি না নিজেকে রুখতে পেরে ওই জিনিসকে তুমি নাও, মৃত্যুর পরে তুমি যাবে নরকে। পরের জিনিস নিতে নিজেকে তুমি রোকোনি, মরার পরে তুমি নরকে যাবে, তোমাকে কেউ আটকানোর ক্ষমতাও নেই। স্বর্গে কে যাবে? যে পরের দ্রব্য নেয় না, নিজেরটাই নেয়, যতটুকু তার আছে তাই দিয়ে বাঁচে আর খায়, সেই ব্যক্তি মরার পরে বৈকুণ্ঠ ধামে যায়। দীক্ষা নাওনি, নেওয়ার দরকার নেই। এই ছোট মেয়েটা যার কথা আমরা শুনছি, কর্মাবাইয়ের কথা, কারোর থেকে দীক্ষা নিয়েছে? 12-13 বছরের মেয়ে, কারোর থেকে দীক্ষা নেয়নি, কোনো গুরুর পাদস্পর্শে যায়নি, কোনো শুদ্ধাচার নেই, কোনো রুচি নেই, কোনো অভিযোগ নেই। তার হাতে ভগবান খাচ্ছে। কিসের জন্যে খাচ্ছে? প্রেমের জন্যে খাচ্ছে, ভাবের জন্যে খাচ্ছে, ভক্তির জন্যে খাচ্ছে, আবেগের জন্যে খাচ্ছে, কোনো দীক্ষার জন্যে খাচ্ছে না। সবের মূলে কি? সবের মূলে হলো কর্ম। মায়েরা, জপ করো, তপ করো, মরতে জানলে হয়। কেউ কেউ বলে তুলসীকে ডান দিকে রেখে প্রদক্ষিণ করবেন, কেউ বলে বাঁ দিকে রেখে করবেন, কেউ বলে রবিবার তুলবে না, কেউ বলে শনিবার তুলবে না, কেউ বলে অমাবস্যায় তুলবে না, কেউ বলে পূর্ণিমায় তুলবেন না। বলি শুনুন, দীনকৃষ্ণ ঠাকুর বলছে তুলসী যেদিন প্রয়োজন হবে সেদিন আপনি তুলুন, এতে কোনো অভিযোগ নেই। আগে বুঝতে হবে, জপ তপ মাইনে রাখে না, মাইনে রাখে কর্ম। ধর্ম মাইনে রাখে না, মাইনে রাখে কর্ম। জপ করো, তপ করো, মরতে জানলে হয়। সারা জীবন ঠাকুরের পথে আছেন, কিন্তু মরার সময় ঘষে ঘষে যন্ত্রণা পেয়ে মরলেন। তার মানে কি? ওটা আপনার কর্ম। জীবনে ঠাকুর ডাকেনি, জীবনে মঠ মন্দিরে যায়নি, হঠাৎ করে একদিন বিছানায় পড়েছে, তারপরের দিন ওই লোকটা পরলোক গমন করেছে। এটা কি? এটা হলো কর্ম। সব থেকে বড় ধর্ম নয়, সব থেকে বড় কর্ম হয়। কর্মকে যারা ধর্ম বলে মনে করে আর মানে, এই জগতে তারাই প্রকৃত মানুষ হয়। এছাড়া অন্য কিছু